আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব সপ্তম শ্রেণী চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন টাস্ক 1। তোমাদের টাস্ক 1 এ বলা হচ্ছে যে টেন্স এবং রাইট ফর্মস অফ ভার্ব। এই থেকে প্রশ্ন দেওয়া হয়েছে। টেন্স হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এই টেন্সগুলো থেকে তোমাদের রাইট ফর্মস অফ ভার্ব এসেছে। প্রশ্নটা হচ্ছে যে রিরাইট দ্য প্যাসেজ ইউজিং কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন দ্য ব্র্যাকেটস। ব্র্যাকেটে দেওয়া ভার্বগুলোর সঠিক ফর্ম ব্যবহার করতে বলছে তোমাদের উত্তরে। কাম, ওয়ান্ট, এনজয়, রাইট, চুজ, বি, রিচ, এনজয়, রিটার্ন, ফরগেট। এই হচ্ছে যে একটা টাস্ক 1 এ তোমাদের প্রশ্ন একটা চিঠির আকারে দিয়েছে। এখানে যে ভার্বগুলো ব্যবহার করা হয়েছে ব্র্যাকেটে দেওয়া আছে, সেগুলো তোমাদেরকে উত্তরে সঠিক ভার্ব ফর্মটা ব্যবহার করতে হবে। আমরা একটা উত্তর দিয়েছি। অ্যান্সার: ডিয়ার মাসুম, your letter regarding to your joyful picnic has came to me just now as a marvelous one. প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট টেন্সে যদি কোনো সেন্টেন্সে জাস্ট থাকে তাহলে সেখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সেখানে হ্যাজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ আর কেম ভার্বের পাস্ট পার্টিসিপল। ভার্বের সেকেন্ড ফর্ম কাম। Your letter referring to your joyful picnic has came to me just now as a marvelous one. In your letter you wanted to know এটা হচ্ছে যে about the picnic that we have enjoyed. We have enjoyed, তাহলে এখানে হচ্ছে যে এখানে উত্তর হবে has came। দ্বিতীয় ব্র্যাকেটের উত্তর হবে wanted। You wanted to know about the picnic that we have enjoyed recently. রিসেন্টলি থাকার কারণে এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়েছে। নাও আই এম রাইটিং, নাও হচ্ছে যে এখানে প্রেজেন্ট টেন্স। নাও আই এম রাইটিং টু ইউ অ্যাবাউট ইট, আমি এখন এটা সম্পর্কে লিখছি। আই এম রাইটিং লিখছি। নাও আই এম রাইটিং টু ইউ অ্যাবাউট ইট। উই দ্য স্টুডেন্টস অফ ক্লাস 7 হ্যাভ চুজেন সোনারগাঁও অ্যাজ আওয়ার পিকনিক স্পট। সপ্তম শ্রেণীর ছাত্ররা আমরা কি করেছি, পছন্দ করেছি সোনারগাঁও পিকনিক স্পট হিসেবে পছন্দ করেছি। হ্যাভ চুজেন। তোমাদের প্রশ্নে দেওয়া আছে চুজ, উত্তরে হবে হ্যাভ চুজেন সোনারগাঁও অ্যাজ আওয়ার পিকনিক স্পট। উই ওয়ার 30, আমরা ছিলাম 30 জন। ইন নাম্বার, আমরা 30 জন ছিলাম। তোমাদের প্রশ্নে দেওয়া আছে বি, এখানে ছিলাম যেহেতু পাস্ট টেন্স এই জন্য ওয়ার, উই ওয়ার 30 ইন নাম্বার। ওয়ান অফ আওয়ার টিচার্স, আমাদের শিক্ষকদের মধ্যে ওয়াজ উইথ আস, একজন ছিলেন। ওয়ান অফ আওয়ার টিচার্স, একজন আমাদের শিক্ষকদের মধ্যে একজন আমাদের সাথে ছিলেন। উই, এটা উত্তর হবে ওয়াজ। তোমাদের এখানে বি দেওয়া আছে, হবে ওয়াজ। উই রিচড, এটা হচ্ছে যে পাস্ট ইনডিফিনিট টেন্স। উই রিচড দেয়ার অ্যাট অ্যাবাউট 10 AM। উই রিচড দেয়ার অ্যাট অ্যাবাউট 10 AM। তাহলে এখানে তোমাদের প্রশ্ন দেওয়া আছে রিচ, উত্তর হবে রিচড দেয়ার অ্যাট অ্যাবাউট 10 AM। উই এনজয়েড, এটাও পাস্ট ইনডিফিনিট টেন্স। উই এনজয়েড দ্য ডে ভেরি মাচ। উই এনজয়েড দ্য ডে ভেরি মাচ। At last we returned home safely. At last হচ্ছে যে প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্স। At last we returned home safely. We will never forget the day. We will never, আমরা কখনো এই দিনটিকে ভুলবো না। তাহলে তোমাদের উত্তর হচ্ছে has came। তোমাদের এখানে দেওয়া আছে কাম, জাস্ট নাও থাকার কারণে এটা হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স।
has come to me just now as a marvelous one. In your letter, you wanted to know. তুমি জানতে চেয়েছো past indefinite tense. Wanted to know about the picnic that we have enjoyed recently. Enjoyed recently. Now I am writing to you about it. আমি এখন সেই সম্পর্কে লিখছি। রাইটিং আমি লিখছি। তোমাদের প্রশ্নে দেওয়া আছে রাইট। we the students of class 7 have chosen তোমাদের প্রশ্নে দেওয়া আছে চুজ, এখানে হবে হ্যাভ চুজেন সোনারগাঁও অ্যাজ আওয়ার পিকনিক স্পট। ওয়ার আমরা ছিলাম 30 জন, উই ওয়ার। তোমাদের প্রশ্নে দেওয়া আছে বি ছিলাম 30 জন। ওয়ান অফ আওয়ার টিচার্স ওয়াজ উইথ আস, আমাদের শিক্ষকদের মধ্যে একজন আমাদের সাথে ছিলেন। এখানে উত্তর হবে ওয়াজ বি আছে তোমাদের প্রশ্নে। উই রিচড দেয়ার অ্যাট অ্যাবাউট 10 AM, পাস্ট ইনডিফিনিট টেন্স রিচড। উই এনজয়েড দ্য ডে ভেরি মাচ, আমরা দিনটিকে খুব উপভোগ করেছি। অ্যাট লাস্ট, পাস্ট ইনডিফিনিট টেন্স। উই রিটার্নড হোম সেফলি। উই উইল নেভার ফরগেট দ্য ডে, আমরা কোনোদিন সেই দিনটিকে ভুলবো না। এটা ফিউচার টেন্স। উই উইল নেভার ফরগেট দ্য ডে, আমরা কোনোদিন এই দিনটিকে ভুলবো না। এই হচ্ছে তোমাদের প্রথম অংশের টাস্ক 1 এর উত্তর। তোমাদের টাস্ক 2 হচ্ছে যে রিড ইউর ইংলিশ গ্রামার টেক্সট বুক ফ্রম পেজ নং 83, 89 টু 89, মানে অর্থাৎ 83, 84, 85, 86 এই পর্যন্ত থেকে 83 থেকে 89 পর্যন্ত। অ্যান্ড ডু দ্য অ্যাক্টিভিটিস অফ সেকশন বি 1, 2 and 3। সেকশন 1B 1, 2 এবং 3 করো। চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন নির্ণয় করতে হবে। ফ্রম দ্য লিস্ট অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস অন, এই প্রিপোজিশনগুলো বসবে তোমাদের প্রশ্নের অন, বিসাইড, অ্যাট, অ্যাবাউট, ইন, অফ, ইনটু। এটা হচ্ছে যে তোমাদের প্রিপোজিশন পছন্দ করতে হবে শূন্যস্থানে। প্রশ্নটা দেখে নে। টাস্ক 2 কোশ্চেন ডিয়ার মিতা গ্যাপ ফার্স্ট টেক মাই, তোমরা প্রশ্নটা দেখে নাও। অ্যান্সার ডিয়ার মিতা অ্যাট ফার্স্ট, গ্যাপে হবে at first take my cordial love, we hope you are safe and sound, today I am going to tell you about, গ্যাপে হবে about। তোমাদের প্রশ্নে অ্যাবাউট দেওয়া আছে, যেখানে কোথা থেকে উত্তর দিতে হবে সেটা বলা হয়েছে। তাহলে অ্যাবাউট হবে অ্যাবাউট মাই রিডিং রুম। আমি এখন তোমাকে আমার পড়ার রুম সম্পর্কে বলবো। অ্যাবাউট। দ্য মর্নিং সান রেজ ইন্টার্স ইনটু ইট, সকালের সূর্যের রশ্মি এই রুমে প্রবেশ করা। ইনটু হবে ইট অ্যান্ড, শূন্যস্থান হবে ইনটু ইট। অ্যান্ড দেয়ার ইজ এনাফ স্পেস অফ এয়ার সার্কুলেশন, বাতাস চলাচলের এই রুমে আমার পড়ার পক্ষে বাতাস চলাচলের পর্যাপ্ত ব্যবস্থা আছে। অফ এয়ার সার্কুলেশন, শূন্যস্থান হবে অফ। দেয়ার আর এ রিডিং টেবিল, একটি টেবিল আছে এই রুমে, পড়ার টেবিল। এ চেয়ার, একটি চেয়ার। অ্যান্ড এ বুক সেলফ, একটি বইয়ের তাক। ইন মাই রুম, আমার রুমের মধ্যে কি কি আছে? একটি টেবিল, একটি চেয়ার এবং একটি বইয়ের তাক। ইফ ইউ কাম ইউ ক্যান সি দেয়ার আর এ ওয়ার্ল্ড ম্যাপ, বিশ্ব মানচিত্র। এ ওয়াল ক্লক, একটি দেওয়াল ঘড়ি। অ্যান্ড সাম বিউটিফুল ওয়াল ম্যাটস, কিছু ওয়াল ম্যাট। হাং অন দ্য ওয়াল, এটা হচ্ছে যে প্রিপোজিশন তোমাদের ইয়েতে বসবে, শূন্যস্থানে বসবে হাং অন দ্য ওয়াল ইন মাই রিডিং রুম, আমার পড়ার ঘরের দেওয়ালে কি কি আছে? একটি বিশ্ব মানচিত্র, একটা দেওয়াল ঘড়ি, কিছু সুন্দর ওয়াল ম্যাট। হাং অন দ্য ওয়াল, দেওয়ালে ঝুলানো আছে। ইন মাই রিডিং, আমার পড়ার ঘরে। দ্য বুক সেলফ ইজ কেপ্ট বিসাইড, পাশে। দ্য টেবিল, পড়ার টেবিলের পাশে বই, এটা শূন্যস্থানে বিসাইড বসবে। পড়ার টেবিলের পাশে কি আছে? বইয়ের তাকটা রাখা আছে। আই লাইক মাই রিডিং রুম অ্যান্ড আই কেপ্ট ইট নিট অ্যান্ড ক্লিন, হোপ টু সি ইউ সুন। এই হচ্ছে তোমাদের টাস্ক 2 এর উত্তর। তোমরা এখান থেকে যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে সেটা ঠিক করে নিবে, আশা করি ভুল হবে না। তো এই হচ্ছে তোমাদের জন্য নমুনা উত্তর টাস্ক 1 এবং টাস্ক 2।
তাহলে এখান থেকে তোমরা আশা করি উপকার পাবে। সে পর্যন্ত পরবর্তীতে আমরা অন্যগুলো টাস্কগুলো নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।